কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আপনাদের এই ভালো লাগাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে রয়েছি আপনাদের জন্য। বন্ধুরা, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, আমি কিন্তু আপনাদের খুব সহজভাবে অর্থাৎ পানির মতো ইংরেজি স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো। আর সেই ধারাবাহিকতায় খায়রুলস ইজি স্পোকেন রয়েছে সর্বদা আপনাদের পাশে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রিলেশন, অর্থাৎ সম্পর্ক। আর এই সম্পর্কের জন্য মানুষ কত কিছু না করছে, সম্পর্ক উন্নয়নের জন্য মানুষ অনেক কিছু করছে। কিভাবে আপনি আপনার সম্পর্ক উন্নয়ন করবেন, ঠিক সেই বিষয়ে আজকে আমরা ইংরেজিতে কথোপকথন শিখব, অর্থাৎ রিলেশন। রিলেশন একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে রিলেশন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে আমরা কিন্তু মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপে যখন আমরা চ্যাট করি, সংক্ষেপে কিন্তু এইভাবেই RLTN রিলেশনটা লিখে থাকি। আসুন বন্ধুরা, সম্পর্ক। ধরুন আপনি আপনার দুজন হাজব্যান্ড ওয়াইফ। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। তো সাধারণত স্বামী স্ত্রীর ভিতরে যদি আপনারা খুব ভালোভাবে মেলামেশা এবং পারস্পরিক বোঝাবুঝি করতে পারেন, তো আপনাদের সংসারটা অনেক সুখের হয়। পৃথিবীর অনেকেই আছেন খুবই সুখী সংসার, আবার অনেক সফল ব্যক্তিরা আছেন পারিবারিক জীবন অতটা সফল নন। আচ্ছা, তো আজকে আমরা ডায়লগ শিখব স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে তাদের রিলেশনটা ডেভেলপমেন্ট করা যায়। গেস করুন, তার হাজবেন্ডের নাম আশরাফ আর তার ওয়াইফের নাম লাবণী। হ্যাঁ, আশরাফ আর লাবণী। তো মিস্টার আশরাফ একটি ইউনিলিভার কোম্পানিতে চাকরি করেন, আর লাবণী হাউস ওয়াইফ। হ্যাঁ, সবেমাত্র হয়েছে, তাদের বিয়ে হয়েছে। এখন যখন আপনারা ইংরেজি শিখবেন, কিছু ওয়ার্ড মাথায় রাখতে হবে জাস্ট স্পিডের জন্য। তো মিস্টার আশরাফ সপ্তাহে 6 দিনই অফিস করতে হয় মাল্টিনেশনাল কোম্পানিতে। তো তার অফিস 10টা থেকে 7টা পর্যন্ত। আসুন কিভাবে দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর ভিতরে ইংরেজিতে কথোপকথন হতে পারে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। তো মিস্টার আশরাফের সাথে যখন লাবণীর বিয়ে হয়েছে, তো একটা বলছে, হাই, যখন দেখা থেকে হচ্ছে, আই এম আশরাফ, আই এম অলসো স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা and my home district is কুমিল্লা। লাবণী বলছে, ও ইয়েস, I am also completed my honors degree in home economics college and the University of Dhaka, and my home district is North Bengal, নীলফামারী ডিস্ট্রিক্ট। অ্যান্ড এটি গেল তাদের ভিতরে একটা বেসিক কথোপকথন। এইবার তাদের ভিতরে যখন বিয়ে হয়ে গেল, তো তাদের জীবন কিন্তু অনেক সুখী হতে চলে যদি তার সম্পর্কটা ধরে রাখতে পারে। কীভাবে হবে দেখুন। তো মিস্টার আশরাফ তার অফিস থাকে প্রতিদিন রেগুলার। তো সে বলছে, ও ইয়েস মিস্টার লাবণী, প্লিজ ওক আপ ইন দ্য আর্লি মর্নিং। সকাল সকাল ঘুম থেকে ওঠো, to take breakfast, make breakfast. Then I need to help your to go to my office to take lunch. অফিসে যাওয়ার জন্য আমার লাঞ্চ লাগবে, সেটি তুমি to make proper way তুমি দিবে। তো সাধারণত স্বামীরা কি চায়, তার ওয়াইফের কাছে তার প্রয়োজন জিনিসপত্র সে এগিয়ে দেবে, সংসারটা দেখে রাখবে, এটাই স্বাভাবিক চেয়ে থাকবে। তো লাবণী দেখা যাচ্ছে সে সকাল সকাল উঠছে। She woke up in the early morning, take prayer, Fajr prayer. Then he cook in the her husband breakfast. Also in the kitchen, going to kitchen, they cooking the lunch. And when her husband woke up, he say, my wife make breakfast and also prepare lunch. তো সাধারণত কি হবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, আপনার স্ত্রীকে আপনি বেশি বেশি করে থ্যাঙ্কস দিবেন। খুবই ছোট্ট একটি শব্দ, কিন্তু এটার গুরুত্ব অনেক রিলেশন ডেভেলপমেন্টের জন্য। তো বলছে, থ্যাঙ্কস ডিয়ার, প্রিয়। শব্দটা ইউজ করলে অনেক ভালো হবে। থ্যাঙ্কস ডিয়ার, অনেক প্রিয়। আপনার ওয়াইফ কিন্তু আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা, তো যখন আপনার ওয়াইফ আপনাকে খাবার দাবার গুছিয়ে দিচ্ছে, তো বলছে যে প্লিজ টেক কেয়ার, when I go to office, you see the house and
প্লিজ ডোন্ট গো আউটসাইড অ্যালন, একা একা বাইরে যেও না। হোয়েন ইউ নিড, তোমার যখন প্রয়োজন হবে, প্লিজ টেল মি বাই ওয়ার ফোন, তোমার কিছু দরকার হলে আমাকে ফোনে বলতে পারো। তো লাবণী বলছে ইয়েস থ্যাঙ্কস, সেও কিন্তু ধন্যবাদ দিচ্ছে। দুজনকে ধন্যবাদ দেওয়া উচিত। যখন বেরিয়ে আসছে আশরাফ, তো আশরাফ তার লাবণীকে বলছে বাই বাই, সম্ভাষণ দিল, সে বলল বাই। এবার মিস্টার আশরাফ অফিসে চলে গিয়েছে, যাওয়ার পরে কাজ করছে, ঘন্টাখানিক পরে সেটা ফোন দিল। ও ইয়েস লাবণী, হাউ আর ইউ, কেমন আছো, হোয়াটস ইউ ডুইং, তুমি কী করছো? তো সে বলছে ও ইয়েস আই অলসো ওয়াচিং টিভি, আর আদারওয়াইজ আই অলসো রিডিং বুক, আমি বই পড়ছি কিংবা আমি টিভি দেখছি, বাসায় থাকলে যেটা হয়। তো সে এই দেখুন সম্পর্ক উন্নয়ন কীভাবে করবেন, রিলেশন ডেভেলপমেন্ট, সে কিন্তু অফিসে যাওয়ার পর তার ওয়াইফের কিন্তু খোঁজখবর নিচ্ছে, এবং তার ওয়াইফও বুঝছে যে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, অর্থাৎ তাকে অনেক লাভ করে। এই ভালোবাসাটাই রিলেশন ডেভেলপমেন্ট হবে অনেক ক্ষেত্রে, যোগাযোগ, কমিউনিকেশন, তারপরে আপনি ভালোবাসা, এর মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে। আর এর মাধ্যমে আপনি ডায়লগ বিনিময় হবে, চুপচাপ বসে থাকা যাবে না, কথা বলতে হবে, তাহলে সম্পর্ক বেশি আপনি স্পিকিং শিখবেন, ডেভেলপ ইউর ইংলিশ কমিউনিকেশনস। আচ্ছা, তো দেখা যাচ্ছে হোয়েন দ্য লাস্ট টাইম, দুপুরের সময় মিস্টার আশরাফ টেক ওভার ফোন টু কন্ট্যাক্ট মিসেস লাবণী। লাবণী, ক্যান ইউ কমপ্লিট ইউর লাঞ্চ, তুমি কি তোমার লাঞ্চ খেয়েছো? লাবণী ও ইয়েস আই অলসো কমপ্লিটেড মাই লাঞ্চ অ্যান্ড অলসো টেক ইউ, তুমি খেয়েছো? আসলে ইয়েস আই অলসো টেক ইউর কুকিং লাঞ্চ, তোমার রান্না করা হাতে খাবার খেয়েছি। বলো ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন সম্পর্ক আরও ডেভেলপমেন্ট হচ্ছে। হোয়েন দ্য অফিস কমপ্লিটেড মিস্টার আশরাফ, আসলে যখন অফিস শেষ হলো তখন সে ব্যাক করবে। ব্যাক করার সময় সে একটি মার্কেটে ঢুকেছে, ঢুকে দেখলো ফুল আছে, সে কিছু ফুল কিনলো টু সারপ্রাইজ হার হিজ ওয়াইফ, তার ওয়াইফকে সে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু ফুল কিনল। হয়নি কামিং হোম, যখন সে বাসায় ফিরল, তো হার ওয়াইফ ওপেন দ্য ডোর, দরজা খুলে দিল। আশরাফ বলল, সে এসেই আমাদের ইসলামী রীতি, ঘরে ঢুকেই আসসালামু আলাইকুম, হি সেড আসসালামু আলাইকুম। লাবণী সেড ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ, আই এম সো ফাইন, মাই ডিয়ার টেক ইউ, দিস ইজ ইয়োর্স। লাবণী কিন্তু অনেক খুশি হয়ে গেছে, ও সারপ্রাইজ মি, আই এম অলসো ভেরি হ্যাপি টু ইউর ফ্লাওয়ার, তোমার এই ফুলের আমি অনেক খুশি, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউ। সে কিন্তু ফুলটাকে অনেক খুশি, এবং সে কিন্তু তার হাজব্যান্ডকে অনেক বেশি আরও ভালোবেসে ফেলছে। রিলেশনস জাস্ট ডেভেলপমেন্ট, এর মাধ্যমে আপনাদের পারস্পরিক শান্তি, সুখ শান্তি বিরাজ করবে। দৈনন্দিন জীবনে এভাবেই কিন্তু আমরা রিলেশন ডেভেলপমেন্ট করতে পারি, ইংরেজি শিখতে পারি এইভাবে। তো দেখা যাচ্ছে অন অফ দ্য সেট লাইক ফ্রাইডে, ছুটির দিনে, the Laboni tell her husband Ashraf, please go outside to like Shabhar or Fantasy Kingdom to visit these sites, natural sites. So Mr. Ashraf said, oh yes, let's go to enjoy this Friday. আমরা শুক্রবারটাকে উপভোগ করতে পারি। তো এইভাবে কিন্তু তারা ছুটির দিনেও তারা কিন্তু ঘুরে আসতেছে, এতে করে কিন্তু সম্পর্ক আরও উন্নত হচ্ছে। দেখুন, সংসার অবশ্যই সুখর হবে রমণীর গুণে, এই হলো একটা বেসিক হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা কমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজড, এর মাধ্যমে আমরা আমাদের সম্পর্ক উন্নত করতে পারি, এগিয়ে যেতে পারি, ইংরেজি শিখতে পারি। খুবই পানির মতো কিছু কিছু ওয়ার্ড আমি ইউজ করেছি বন্ধুরা আপনাদের জন্য, লাবণী এবং আশরাফের ভিতরে তাদের দৈনন্দিন কালচার শেখার জন্য। সাপোজ ধরুন তাদের যদি একান্নবর্তী পরিবার হয়, তাদের সেখানে পিতামাতা থাকবেন, ভাই বোন, ননদ নন্দে থাকবেন। তো যেহেতু লাবণী একটি একান্নবর্তী পরিবার থেকে এসেছে, সেও তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। হ্যাঁ, এইভাবেই হবে। তো এভাবে কমিউনিকেশন ডেভেলপমেন্ট করা যায়। একটু গেল স্বামী স্ত্রী। আর আপনার যদি সাপোজ ধরেন আনম্যারিড হন, সেক্ষেত্রে ফ্রেন্ড, অর্থাৎ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জাস্ট অনলি ফ্রেন্ডশিপ, এক্ষেত্রেও সম্পর্ক রিলেশন ডেভেলপমেন্ট করা যায়। কীভাবে? সাপোজ ধরুন আপনার ফরিদা অ্যান্ড ইব্রাহিম, তারা দুজনই
ঢাকা ভার্সিটি স্টুডেন্ট এবং তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কীভাবে তাদের সম্পর্ক উন্নত করতে পারে? অ্যাট ফার্স্ট দে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তার নিজের ভিতরে পরিচয় হবে, কমিউনিকেশন দেয়ার সেলফস, এবং পরবর্তীতে তারা কমিউনিকেশন করবে, তাদের ভিতরে যোগাযোগ রাখবে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবে, হাই হ্যালো দিবে, এর মাধ্যমে যাতে সম্পর্কটা ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, তো তারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করবে, বিভিন্ন ফেস্টিভে অংশগ্রহণ করবে, একসাথে অনেক সময় ঘুরতে যেতে পারে বিভিন্ন ডেতে। এদের ভিতরে সম্পর্ক ডেভেলপমেন্ট হবে এবং এখান থেকেই তারা কিন্তু ইংরেজি শিখতে পারে। ইংরেজিতে তারা ডায়লগ বিনিময় করেও কিন্তু আপনারা এইভাবে শিখতে পারেন। তো প্রথমে যেটা বললাম, হাজব্যান্ড ওয়াইফ লাবণী আশরাফ, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আপনাদের জন্য বন্ধুরা। পারিবারিক জীবনটাই হচ্ছে বাস্তব জীবন এবং এর মাধ্যমে আপনারা আপনাদের সংসারটাকে উন্নতি করতে পারবেন। আমি আগেই বলেছি, রিলেশন, জাস্ট রিলেশন, কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য রিলেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার অফিসের বসের সাথে রিলেশন রাখতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য, এটা খুবই ভালো কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিলেশন বিষয়ক ইংরেজি কমিউনিকেশন সাবজেক্ট। আর আপনারা আমাদের সাথে থাকুন, আমি আপনাদের অতি সহজে দ্রুত ইংরেজি শিখিয়ে দেব। আর খায়রুলস ইজি স্পোকেনের পক্ষ থেকে বাংলা বাবু ইউটিউব চ্যানেল পেজটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন শেয়ার করবেন। আর আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হেল্প করবো। তা আপাতত এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।